দুরন্ত টুম্পা থেকে আমি হাই বলছি। এখন আমি রান্না করছি ছোলার ডালের তড়কা। খুব ভালো খেতে হয়, এটা আপনারা করে দেখবেন, দারুণ লাগে খেতে। এই হচ্ছে ছোলার ডালের তড়কা। প্রথমে আমি এই মেথি পাতাটা কিনেছি দোকান থেকে। এটা আমি আগে শুকনো কড়াইতে একটু খোলায় নেড়ে নেব, তারপর এটাকে ডাস্ট করে রেখে দেবো। তারপরে আমি এই দেখুন আমি কী কী কেটেছি: টমেটো, পেঁয়াজ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এই হলো আমি করে রেখেছি। ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি। ছোলার ডালের জলটা ঝরিয়ে, ছোলার ডালের জলটা আমি ফেলিনি, ওটা আমি রেখে দিয়েছি। এই ছোলার ডালটা আমি সিদ্ধ করে রেখেছি। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে বেশি গলে না যায়, খুব নরম মানে তুলতুলে না হলেও মানে আদা কাঁচা মতন মানে শক্ত থাকে, যেন বেশি একটা নরম হয়ে গেলে গলে যাবে, কারণ পরেই আমরা এটাকে কুক করব, যার ফলে রান্না করলে আরও বেশি এটা গলে যাবে, যার ফলে ডালটাকে একটু দানা দানা রাখা উচিত। আর এই ছোলার ডালের জলটা আমি ফেলিনি, এই জলটাকেই আমি রেখে দিয়েছি, সিদ্ধ করা জল। এবার আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখুন আমি কিভাবে করছি আর আমার পাশে থাকুন। প্রথমে আমি এই মেথি পাতাটাকে এই শুকনো কড়াইয়ে একটুখানি মানে জাস্ট কড়াইটা একটু গরম করে শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেব। একটু আঁচটা মিডিয়ামের মধ্যে রাখবো, বেশি যাতে হাই না হয়, তাহলে এটা পুড়ে যাবে। এর সুন্দর যে স্মেলটা আসবে, এর গন্ধটা, এটাই মানে তড়কার মেন আদর্শ, মানে কি বলবো, মেন জিনিস। এইটা ছাড়া তড়কা কোনোভাবেই সম্ভব না। আমরা তো বিভিন্ন ডালের তড়কা খেয়েছি, কিন্তু ছোলার ডালের তড়কাটা আমরা খুব একটা খেতে পাইনি বা খাইনি। আমরা সবসময় দেখবেন সবুজ ডাল বা যেটা আমরা যে কি কলাইয়ের ডাল বলি, সেটাকেই আমরা খোসা শুক্তো মানে সেই ডালেরই তড়কা হয়। কিন্তু এই ছোলার ডালের তড়কাটা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছিলাম। আমার শ্বশুরমশাই এটা খুব সুন্দর করতেন। এই ছোলার ডালের তড়কা দারুণ খেতে হয় যদি করা যায়। আমি দেখুন কিভাবে করছি। এবার আমি কড়াইটা একটু গরম হলে সাদা তেল ঢেলে দিলাম, আপনাদের প্রয়োজন মতন তেল দেবেন। এই তেলটা একটু গরম হোক, ততক্ষণ আমি এখানে একটা পাত্রের মধ্যে যে ডাস্টটা আমি করলাম গরম, সেটাকে করে দিচ্ছি, একটু ডাস্ট করে নিচ্ছি, মানে যে পাতাটা মেথি পাতাটাকে আমরা একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিলাম, সেটাকে একটু হাত দিয়ে জাস্ট ডাস্ট করে নিচ্ছি। দেখুন এইভাবে গুঁড়ো করে নিচ্ছি, এটা একটা সুন্দর গন্ধ আসে। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজ কুচিগুলো আগে একটু ভালো করে একটু নেড়ে নেবো, একটু লালচে লালচে ভাব আসলেই হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে অন্য জিনিসগুলো দেবো। আপনি ইচ্ছে করলে পেঁয়াজ কুচির সঙ্গে কিছুটা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। পেঁয়াজ কুচিটা একটু লালচে লালচে ভাব হোক, ততক্ষণ একটু নাড়তে হবে, মিডিয়াম আঁচেই রাখতে হবে আমার স্টিমটা। পেঁয়াজটা আমি এরকমভাবেই কেটেছি, যার যেরকম ইচ্ছে কুচি করে নিতে পারেন, আরও মানে পারলে ছোট করে নিতে পারেন। এরপর আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম আর আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন এটাকে একটুখানি আদা কুচি আর পেঁয়াজ কুচিটাকে একটুখানি ভালো করে একটু লালচে লালচে করে দিতে হবে। আমার পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে এসছে, দেখুন। এরপর আমি এর মধ্যে একটু রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমি ওই একটা রসুন মতন ছোট্ট রসুন কেটেছি, মিডিয়াম সাইজের একটা রসুন গোটা আর কি কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছের মতন আপনারা দেবেন। এবার রসুন আর পেঁয়াজ
দুটোকে একটুখানি ভালো করে ফ্রাই করে নেব। যখন এটা একটু হালকা হালকা ভাজবে, ভাজানো মতন হবে, তখন আপনি পারলে একটুখানি জাস্ট একটু চিনি ছড়িয়ে দেবেন, যাতে জিনিসটা একটু লালচে ধরনের হবে পেঁয়াজটা। আর যাদের একটু মিষ্টি খেতে ভালো লাগে তারা মিষ্টি অল্প দিতেই পারে। আমি এখন অবধি মিষ্টি দিইনি, আমি হাফ চামচেরও কম একটু চিনি জাস্ট দিয়ে দিলাম। দিয়ে এটা একটুখানি ভালো ভাজা ভাজা হচ্ছে। রসুনটা একটুখানি, পেঁয়াজটা লালচে হয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কাটা, রসুনটা একটুখানি জাস্ট হবে, লাল হবে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর আমি কাটা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমার পেঁয়াজ রসুনটা অনেকটাই লালচে লালচে হয়ে গেছে, পেঁয়াজ রসুন লঙ্কা অনেকটাই ফ্রাই হয়ে গেছে দেখুন। এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা একটু গলবে, এর জন্য একটুখানি নুন দিয়ে দেবো আমি এর মধ্যে। এই যে অল্প করে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, মনে রাখবেন আগে অল্প একটু নুন দিলাম, কারণ পরে যাতে আবার নুন না হয়, কারণ আমি ডালটা যে সিদ্ধ করেছিলাম তাতে অল্প একটু নুন দিয়ে রেখেছিলাম, নুন দিয়ে সিদ্ধ করেছি। এরপরে টমেটোটা আমি ভালো করে নুন দিয়ে একটুখানি জাস্ট নরম করার চেষ্টা করছি, একটু ঢেকে রাখলে ভালো হয়। এটা কিছুটা এখন স্টিমে থাক, কমিয়ে দিলাম, কিছুটা টেম্পারেচার কমিয়ে একটু রাখলাম, একটু নরম জাস্ট হয়ে যাক টমেটো, তারপর আমি বাকি কাজটা করব। এই দেখুন আমার টমেটো এবং পেঁয়াজ রসুন আদা কুচি এবং লঙ্কা কুচি সব অনেকটাই নরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু অল্প নুন দিয়েছি, আর এই ডালটাকে আমি নুন আর হলুদে আগেই সিদ্ধ করে গেছি, সেই জন্য আমি এখন একটুখানি হলুদ দিলাম। আপনাদের প্রয়োজন মতন হলুদ দেবেন, কারণ আগে যেহেতু ডালটা সিদ্ধ করা আছে সেই জন্য বেশি একটা হলুদ দিলে হলুদের গন্ধটা ছাড়বে, বিচ্ছিরি লাগবে তখন। পেঁয়াজ রসুনের যে সুন্দর একটা স্মেল আসছে ভাজার লঙ্কা কুচির সঙ্গে, সেই স্মেলটা চলে যাবে, আর তেতো হয়ে যাওয়ার সময় তাই না হলুদটা বুঝিয়ে দেবেন। এখন জাস্ট আমি একটু এটা বাড়িয়েছি, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেবেন। আর এবার দেখুন অনেকটা নরম হয়ে গেছে আমার টমেটোটা, আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা অনেকটাই নরম হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই রসুন আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নরম না হয় আপনারা এর মধ্যে ডালটা দেবেন না। এরপরে আমি এই যে এটা নরম হয়ে গেছে, এবার এটার ডালটা আমি দিয়ে দিচ্ছি। এই শুকনো আমার দেখুন ডালটা একদম গলেনি, মানে পুরো গলে যায়নি আর কি, নরম আছে, কিন্তু আপনি দেখুন ডালটা অনেকটাই নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এই ডালটাকে আমি দিয়ে দিলাম, ডালটা যেন না গলে, পুরোপুরি গলে গেলে কিন্তু এই স্বাদটা, খাবার যে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর এই ডালের সঙ্গে এই মশলাটাকে আমি যে পেঁয়াজ রসুন আদা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এগুলো সবটাকে ভালো করে একটু নাড়ব, নেড়ে এরপর আমি এর মধ্যে এই ডালের জলটাকে দিয়ে দিচ্ছি। যে ডালের জলটা আমি ডালটা সিদ্ধ করেছিলাম সেই ডালের জলটা পুরোটাই আমি দিয়ে দিলাম, আর একটুখানি জাস্ট মেথি গুঁড়ো, মেথি পাতার যে ডাস্টটা আমি করে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়ছি। দেখুন কালারটা অনেক সুন্দর এসছে, স্মেলটাও খুব সুন্দর দিচ্ছে। এটা আপনারা বাড়িতে করে দেখবেন, ছোলার ডালের তরকা, এটা সহজে কোথাও পাবেন না খেতে, মানে বেশিরভাগ জায়গাতেই একই ধরনের ডালেরই তরকা হয়, ছোলার ডাল দিয়ে তরকা হয়ই না বলা যায়। এবার একটুখানি আমি এটা একটু ফুটতে দেবো, 1 সেকেন্ড 2 সেকেন্ড ফুটুক, আমি এটাকে জাস্ট রেখেছি। এরপরে নুন মিষ্টি একটু দেখে নিতে হবে, ঝালটা আপনার ইচ্ছে মতন ঝাল দেবেন। যদি মনে হয় যে লঙ্কা গুঁড়ো লাগবে তো আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কা গুঁড়ো এখানে দিইনি, ইউজ করিনি,
কারণ আমার হাজব্যান্ড ঝালটা পছন্দ করছে না, তাই কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছি। আমার ছোলার ডালের তরকা রেডি। আমি একটুখানি গার্নিশ করে দিলাম উপর দিয়ে মেথি গুঁড়োটা, ডাস্টটা লাস্টে একটু নামাবার আগে মেথি গুঁড়ো ডাস্টটা একটু ছড়িয়ে দেবেন, তাহলে গন্ধটা স্মেলটা খুব ভালো থাকবে। তারপরে এটাকে একটু জাস্ট মিক্সড করে দেবেন। দেখুন আমার ছোলার ডালের তরকা রেডি হয়ে গেল। খুব ভালো খেতে হয় এটা। আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে শিখেছিলাম। আমার শ্বশুরমশাই এখন নেই, কিন্তু ওনার তৈরি এই ছোলার ডালের তরকা যে যে খেয়েছে তারই ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এইভাবে এই প্রসেসে করে দেখবেন, কারণ সবসময় তো ওই একই ডালের তরকা আমরা খেয়ে থাকি, ভালো লাগে না। এই ছোলার ডাল দিয়ে তরকা করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার আপনি কাঁচা পেঁয়াজ, ছোটো কাঁচা পেঁয়াজ দিয়ে কেটে রুটির সাথে এটা পরিবেশন করে খাবেন। আমার তরকা, রুটি আর পেঁয়াজ রেডি।